এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি চ্যানেল আইয়ের সাপ্তাহিক আয়োজন শান্তির পথে অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা সকলে অবগত আছেন আরবি 1447 হিজরি সমাগত, যে কারণে আজ আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি তা হচ্ছে হিজরি নববর্ষ ও আহলে বাইতের মর্যাদা। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ ও প্রাজ্ঞ আলেম দ্বীন উপস্থিত রয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর সৈয়দ আবদুল্লাহ আল মারুফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সাথে আরও আছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহযোগী অধ্যাপক মাওলানা ডক্টর হায়দার আলী আকন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ইসলামে হিজরি সনের গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। পবিত্র কুরআন কারিমে সূরাতুত তাওবার 36তম আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানান দিচ্ছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। এই পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে, আসমান এবং জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহর কাছে গণনার দিক থেকে মাসের সংখ্যা হচ্ছে 12টি। 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে সে হারাম মাসের নামগুলো স্পেসিফিকলি তিনি বলে দিয়েছেন। সালাসুন মুতাওয়ালিয়া, এর মধ্যে 3টি মাস হচ্ছে ধারাবাহিক মাস, জুল কাআদা, জুল হাজ্জা, আরেকটি হচ্ছে ওয়াল মাহাররাম, আর আরেকটি বলছেন ওয়া রাজাব ও মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটি হচ্ছে রজব মাস যেটি জুমাদা এবং শাবানের মাঝামাঝি। এই 4টি মাস হচ্ছে হারাম মাস। তো ইসলামে যে 12টি মাস, এই 12টি মাসের প্রথম মাসটি হচ্ছে পবিত্র মুহররম মাস। সেই হিজরি সনটি এটি মূলত হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রবর্তন করেছিলেন। এক সময় সাবকন্টিনেন্টে এবং বিভিন্ন ইসলামী রাষ্ট্রগুলোতে হিজরি সনগুলো এগুলো প্রচলন ছিল এবং হিজরি সন অনুযায়ী মানুষের অনুষ্ঠানাদি এগুলো চলতো। কারণ হিজরি সনের উপর ডিপেন্ড করবে কি কখন আমাদের ঈদ শুরু হবে, কখন রোজা শুরু হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শবে বরাত, শবে কদর, ইসলামের যতগুলো উৎসব রয়েছে এই সমস্ত উৎসবগুলো এবং পর্বগুলো এগুলো কিন্তু হিজরি সনের উপর কিন্তু ডিপেন্ড করে। আর আপনারা জানেন যে মুহররম মাসের এই যে 12টি মাসের প্রথম মাসটি হচ্ছে মুহররম। মুহররম মাসের 10 তারিখ এটি আশুরা, এবং আশুরাকে কেন্দ্র করে আমরা কিন্তু আহলে বাইতের মর্যাদার বিষয়টিও কিন্তু আমরা আলোচনা করে থাকি। কারণ পবিত্র কুরআন কারিমে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যেটি সূরাতুশ শুআরার 33তম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিচ্ছেন, হে হাবিব আপনি বলুন, আপনি যে রক্ত ঝরা ইসলাম তাদেরকে উপহার দিয়েছেন, এটার বিনিময়ে রসুল বলেছেন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমি শুধু চাই আমার যারা কারাবাত, আমার যারা পরিবার পরিজন রয়েছে, আমার আহলে বাইত, তাদেরকে তোমরা একটু ভালোবাসবে, তাদেরকে মহব্বত করবে। এবং আহলে বাইতের পবিত্রতার ঘোষণাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। পবিত্র হাদিস শরীফে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বিদায় হজ্জের ভাষণের দ্ব্যর্থকণ্ঠে তিনি বলেছিলেন, হাদিসটি দুটো বর্ণনা আসছে, আইয়ুহান্নাস তারাকতু ফিকুম আমরাইন, হে মানব জাতি আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, সত্য পথ থেকে তোমরা কখনো বিচ্যুত হবে না। যার একটি হচ্ছে আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআন কারীম, আরেকটি হচ্ছে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত বা নবীর পরিবার পরিজন, তাদের অনুকরণ করতে হবে। এবং আহলে বাইতের মহব্বত বা ভালোবাসা, রাসূল বলেছেন ইন্না আহলা বাইতিকা সাফিনাতুন নূহ, আহলে বাইতকে ভালোবাসা এটা নূহ নবীর কিস্তির মতো।
যারা এখানে আরোহণ করেছিল তারা মুক্তি পেয়েছিল, আর যারা বিমুখ হয়েছিল তারা কিন্তু বিপদগামী হয়েছিল। আসুন আমরা প্রথমে হিজরি সনের গুরুত্ব, তাৎপর্য এ নিয়ে আমরা আলোচনা শুনবো, পরবর্তীতে আহলে বাইতের আলোচনা শুনবো। আমি প্রথমেই ডক্টর আবদুল্লাহ আল মারুফ আপনার কাছে জানতে চাই যে এই যে হিজরি সন এটি কীভাবে আসলে প্রবর্তন হলো, বা হিজরি সনের গুরুত্ব কী? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে তো আরও অনেকগুলো বিষয় ছিল, তিনি বিভিন্ন রাষ্ট্রে চিঠি পাঠাতেন। তো এই চিঠি যখন পাঠাতেন রাষ্ট্রের একটি ফরমান, এই ফরমানটি পাঠানোর পরে আসলে এটি কি 1446-এর কোন বছরের ফরমান, এটি যখন পার্থক্য করতে পারছিল না, তখনই কিন্তু হিজরি সনের গুরুত্বটি সবার কাছে চলে আসে। তো এই হিজরি সনটি কীভাবে প্রবর্তিত হলো, আপনি যদি ব্যাকগ্রাউন্ডটি বলতেন প্লিজ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আল-গুররিল মুহাজ্জালিন ওয়া মান ইক্তাফা আসারহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। আজকে আমাদের হিজরি নববর্ষ উপলক্ষে আমাদের হিজরি সনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। আপনি অবশ্যই বলেও দিয়েছেন যে এটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে তারা চিন্তা করলেন যে আমরা একটা সনের প্রচলন করতে হবে, যাতে যেমন আমরা বলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, কারণ ওখানে খ্রিস্টাব্দ ছাড়া তো তখন অন্য কোনো সন প্রচলিত ছিল না। তো ইসলাম সব জায়গার মধ্যে তার নিজস্ব একটা সংস্কৃতি, নিজস্ব ইতিহাস তারা সেখানে রেকর্ড করে গেছে। সেই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময়কে ধরে তখন হিজরি সন চালু করেন তিনি। অনেকে তো অনেক প্রস্তাব ছিল নবীর জন্মদিনকে কেন্দ্র করি, কেউ কেউ আরও অনেক কথা বলেছে, অনেক বিষয় ছিল। তখন বললেন যে হিজরত হলো আমাদের ইসলামের ইতিহাসে অত্যন্ত একটা টার্নিং পয়েন্ট, কারণ হিজরতের আগে মুসলমানরা মক্কায় ছিলেন নির্যাতিত, কিন্তু তারপর যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় আসলেন, তখন তাদের রাষ্ট্র হলো এবং তাদের স্বাধীনভাবে চলাফেরা করতে পারলেন, ইসলামের দাওয়াত দিতে পারলেন, এবং একসময় তারা যুদ্ধ সংগ্রামের মাধ্যমে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করলেন। এবং পরবর্তীতে দেখা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে সেই 3টি মহাদেশের মধ্যে ইসলাম ছড়িয়ে পড়ল। তাহলে এই জন্য আমরা দেখা যায় যে মক্কি যে আয়াতগুলো সেগুলির কিন্তু ভাষণ একরকম, আর যে মাদানী যে সূরাগুলি আছে সেগুলি সমাজের ঘনিষ্ঠ, অর্থাৎ সমাজের মানুষ কীভাবে চলবে, কীভাবে থাকবে, এই সব বিষয় নিয়ে কথা আছে। তো কাজেই হিজরতটি হলো এমন একটি বিষয় যেটা ইসলামের ইতিহাসের ধারাকে পরিবর্তন করে দিয়েছে, এবং এই জন্যই আমরা সবসময় হিজরি নববর্ষকে আমরা স্বাগত জানাই, কারণ আমাদের সব কিছু আপনি যেমনটি বলেছেন যে হিজরি মাস এবং বছরের সাথে সম্পৃক্ত। তাহলে আমাদেরকে হিজরি নববর্ষকে স্বাগত জানাতে হবে, এটি আমরা শুনলাম। একটি ফোন অপেক্ষা করছে, দেখি আমরা কি আছে লাইনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি জি ইনুস ভাই বলুন, প্রশ্নটি বলুন। হুজুর আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো ইবাদত কাকে বলে? জি। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো মুসলিম শব্দের আবিধানিক অর্থ কি? জি ধন্যবাদ। 3 নম্বর প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে এই কতগুলি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? জি আমরা আপনার প্রশ্নের উত্তর দেব। আমি ডক্টর হায়দার আলী এখন আপনার কাছে জানতে চাই, আপনি জানেন যে হিজরি নববর্ষকে স্বাগত জানানো, এটি ওলামায়ে কেরামদের এ ব্যাপারে মত রয়েছে। এটি ডক্টর সৈয়দ আবদুল্লাহ আল মারুফ সাহেব খুব চমৎকার করে বলছিলেন, এবং নবীজির মাউলুদুন নবীকে কেন্দ্র করে কিন্তু ইচ্ছে করলে পারত, তা কিন্তু নেওয়া হয় নাই, বা আরও অনেক অপশন কিন্তু ছিল, কিন্তু হিজরি সালটা নবীজির হিজরতকে কেন্দ্র করে নেওয়া হলো, এটি একটি ফ্যাক্টর। আর বিশেষ করে আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, যিনি 852 হিজরি একজন আলেম, তিনি বলেছেন যে ইন্নাত তাহনিয়াতা বিল আয়াদ ওয়াশ শুহুর ওয়াল আওয়াম মানদুবাতুন, বিশেষ করে ঈদ, মাস এবং বছরেরকে অভিনন্দন জ্ঞাপন করা এটি একটি মুস্তাহাব আমল, এটি ভালো আমল। তো এই যে 1447 হিজরি আসছে, এটিকে আমরা স্বাগত জানাবো, এটাই স্বাভাবিক। তো এই হিজরি সনটিকে স্বাগত জানানোর ক্ষেত্রে আমরা কি করতে পারি?
আমাদের কি কি আমল করলে পরে হিজরি সনকে, আমরা তো বাংলা নববর্ষকে স্বাগত জানাই বা ইংরেজি নববর্ষকে নিয়ে কত কিছু আমরা করি, কিন্তু হিজরি নববর্ষকে যে স্বাগত জানাতে হয় এটি যে একটি মুস্তাহাব আমল, এটি একটা ভালো আমল, তা আমরা এই আমলগুলো কিভাবে করতে পারি? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ প্রিয় বিজ্ঞ সঞ্চালক এবং আমার সহ আলোচক, অত্যন্ত খুব প্রাঞ্জলভাবেই আলোচনা শুরু করছিলেন। আমি আপনার এই জিজ্ঞাসার শুরুতেই আমি একটু যে কথা বলে নিয়ে সেটা হচ্ছে যে আসলে আমরা যেই সময় যে পরিবেশে বসবাস করছি, আমরা দেখছি যে আমাদের দেশে আরও দুটো নববর্ষ উদযাপন করা হয়। বিশেষ করে 31 যেটা আমরা ডিসেম্বরের যে শেষে জানুয়ারির শুরুতে সারা বিশ্বব্যাপী যে বর্ষ উদযাপন করা হয়, নববর্ষ উদযাপন করা হয়, সেটা আমাদের দেশেও আমরা দেখি। সেটা ভালো মন্দ আমি বলছি না, কিন্তু ঠিক তেমনিভাবে আমাদের দেশে বৈশাখ মাসে একটি নববর্ষ উদযাপন করা হয়, পয়লা বৈশাখে, এবং সেখানে ওই উদযাপনটি যেন খুব ঘটা করে হয়, সেজন্য সরকার বাহাদুর কিন্তু আমাদের জন্য একটা বিশেষ বোনাসও দিয়েছেন, যেন আমরা এটাকে ভালো করে ব্যবহার করতে পারি। তো সব মিলিয়ে এই দুটো বর্ষই কিন্তু খুব ঘটা করেই পালন করা হয়। এক্ষেত্রে বাদ থেকে গেলে শুধু আমাদের যেটি আমাদের ইমানের সাথে যুক্ত হিজরি বর্ষ, যেটার সাথে আমাদের নামাজ, যেটার সাথে আমাদের রোজা, আমাদের ঈদ, এই সবগুলো কর্মকাণ্ড জড়িত, এটা কিন্তু বাদ রয়ে গেল। তো ধন্যবাদ চ্যানেল আইকে যে এরকম একটি গুরুত্বপূর্ণ সময় আমাদের এই বছরের শেষের দিকে এবং আগামী নতুন বর্ষের শুরুতে এই বর্ষটি উদযাপনের গুরুত্ব বিষয়ে আলোচনা নিয়ে এসছেন। মূলত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আলোচনায় আসছিলই। যেহেতু ওমর ফারুক যখন দেখলেন যে মাস দেওয়া হচ্ছে, শাবান মাসে ওনার কাছে একটা ফাইল যখন পুট আপ করা হলো, উনি আলোচনায় নিয়ে আসলেন যে এই ফাইলটি কোন সনে হয়েছে স্বাক্ষর, এটা তো যদি না জানা যায়, তো সেখানে আমরা আমাদের স্বতন্ত্র কোনো সন দিতে পারি কি না। সেই জন্য ওনার যে মজলিসে শুরা আলোচনায় নিয়ে আসলেন, তার মধ্যে 3টি প্রস্তাব এসেছিল। নবীজির জন্ম তারিখ এর সনকে কেন্দ্র করে একটি বর্ষ, অথবা নবীজির ইন্তেকাল, এটা আর একটা হচ্ছে হিজরত। তো সেখানে হযরত সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি হিজরতের সনটাকে তিনি গুরুত্ব দিয়েছিলেন, যে এই সনটাই মূলত নির্বাককে সকলে মানতে পারেন, কারণ নবীজির বিলাদত নিয়ে ইখতিলাফ আছে, সনটা কোন সন কোন কি। ঠিক তেমনিভাবে ইন্তেকালের বর্ষটাও একটি শোকের বিষয়, এটাকেও তিনি একটু অ্যাভয়েড করলেন। তিনি হিজরি সনটাকে, যেহেতু ভাই বলতেছেন যে টার্নিং পয়েন্ট মুসলমানদের জন্য, তো সেক্ষেত্রে হযরত সাইয়েদনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি সেক্ষেত্রে বললেন যে এইবার এই বছরের হিজরি সনটা গণনা করতে গিয়ে মুহররম মাস, অর্থাৎ কিছুটা ব্যাকে গিয়ে, কারণ নবীজি হিজরত করেছিলেন রবিউল আউয়াল মাসে, ওই বছরের ব্যাকে গিয়ে 2-2.5 মাস ব্যাকে গিয়ে মুহররম মাস থেকে যেন এই গণনাটি শুরু করা হয়, এবং তখন থেকে তাই শুরু করা হয়। এবং এটি 12টি মাসের একটি প্রথম মাস মুহররম মাস, যেটা এটি হারাম মাস। আমরা শুনবো, আপনার কাছে একটি ফোন অপেক্ষা করছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন লাইনে? আপনার প্রশ্নটি বলুন প্লিজ। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্ন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে প্রশ্নটি কোরআন থেকে সূরা রুম আয়াত নম্বর 21 অধ্যায় 30, সূরা রুম আয়াত নম্বর 21। এই আয়াতে কোরআন বলতেছে আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করিয়াছেন স্বামী এবং স্ত্রীর অন্তরে। আল্লাহ তাআলা ভালোবাসার সৃষ্টি করিয়াছেন স্বামী এবং স্ত্রীর অন্তরে। এর মানে কোরআন কি বলতেছে? এর মানে কি আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করেছেন স্বামী এবং স্ত্রীর অন্তরে, এর মানে কি? ধন্যবাদ। সূরা রুম শুনতে পাচ্ছেন হুজুর? আর কি দুটি প্রশ্ন হুজুর? জি, আমাদের মনে আছে ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমাদের আয়াত জানা আছে, আমরা আপনার উত্তর দিব, আপনি অপেক্ষা করুন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আর দ্বিতীয় প্রশ্নটি হুজুর বলুন। হ্যালো, দ্বিতীয় প্রশ্নটি বলুন। দ্বিতীয়টি হলো সহিহ মুসলিম শরীফ খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 1885, সহিহ মুসলিম খণ্ড নম্বর 2। এখানে হাদিসে বলা হয়েছে যে কাজটা সবচেয়ে খারাপ সেটা হলো ধর্মে নতুন কিছু যোগ করা। যে কাজটা সবচেয়ে খারাপ সেটা হলো ধর্মে নতুন কিছু যোগ করা। নতুন কিছু যোগ করা বলতে কি বলতেছে মুসলিম শরীফের হাদিসে? ধন্যবাদ আপনাকে। জি, ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মারুফ, আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে। একজন প্রশ্ন করেছিলেন যে ইবাদত কাকে বলে? আমার মনে হয় এই ধরনের প্রশ্ন অবশ্যই আমরা উত্তর দিব, কিন্তু আমরা যখন একটা বড় বিষয় নিয়ে যখন আমরা বসি, তো আমাদের দর্শকবৃন্দকে ওইটার সংশ্লিষ্ট কোনো প্রশ্ন করলে তখন বিষয়টা আরও সমৃদ্ধ হয়। তারপরেও সংক্ষেপে উত্তর দেব। আপনি বলেন যে ইবাদত কাকে বলে? ইবাদত হলো মহান আল্লাহ রব্বুল আলমিনের
কে তাজিম করা মাবুদ হিসাবে, সেটা হলো ইবাদত। মাবুদ হিসাবে যে তাজিম করা, আমি বলবো যে পূজা করা, সেটা হলো ইবাদত। পূজা শব্দটা আমরা ব্যবহার নাই করলাম, পূজা শব্দ যেহেতু এখানে উপাসনা করা বা আনুগত্য করা, আল্লাহ পাক রব্বুল যেভাবে আদেশ করছেন ঠিক সেভাবে মেনে নেওয়া। মুসলিম কাকে বলে? মুসলিমের মানে শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, সারেন্ডার যে করে। আর মুসলিমের পরিভাষিক অর্থ হলো সেটি হলো মুমিন অথবা মুসলমান যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জিবরিল আমিন তো রাসূলকে জিজ্ঞেস করেছিলেন যে আখবিরনি আনিল ইসলাম, তিনি বলেছেন ইসলাম আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। মুসলিম বলতে আমরা যারা ইসলাম গ্রহণ করেছি তারাই মুসলিম। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, এটা হলো ঈমানের সংজ্ঞা। না, তাসদিক বিল জানান এগুলি হানাফি মাযহাবে এটা ঠিক না, এটা শাফিদের কথা। আচ্ছা, এটা জমহুরের মত এটা। আচ্ছা, যাই হোক, কতটি যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ? 19টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বলে, বা 17টি, কেউ 17-র কথা বলেছেন, কেউ 19-এর কথা বলেছেন। আচ্ছা, সূরা রোমের মানে 21 নম্বর আয়াত, ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। তো এই আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর মাঝে, দুইজনই তো অপরিচিত, তাদের মাঝে আল্লাহ তাআলা যে মহব্বত সৃষ্টি করেছেন, এই মহব্বতটা কি আসলে? আসলে এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সৃষ্টির এই যে একটি বিশাল জগতে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সৃষ্টির মানব জাতির ধারাবাহিকতা রক্ষা করার জন্য একেবারে বলা যায় কখনো সম্পূর্ণ অপরিচিত দুজন মানুষের মধ্যে আল্লাহ তাআলা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যে একটি বন্ধন তৈরি করে দেন। এমনও হয়েছে যে তাদের বাড়িঘর কোথায় তাও ওনারা জানতেন না, দম্পতির কেউই জানতেন না যে তার বাড়িঘর কোথায়, তার নাম কি। কিন্তু যখন মুরব্বীদের বা অন্যান্যদের মাধ্যমে যখন বিবাহ হয়ে গেল, ইজাব এবং কবুল যখন হয়ে গেল, তখন তাদের মধ্যে এমন এক গভীর সম্পর্ক হয়ে গেল যে ওই দম্পতি তাদের বাড়িঘর ছেড়ে এমনকি সুদূর কোনো অন্য দেশে চলে গিয়েও তারা তাদের স্বাচ্ছন্দ্য বোধ করছেন, তারা কষ্ট পাচ্ছেন না যে আমি একটা অপরিচিত মানুষকে নিয়ে কেন গেলাম। এটি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিদর্শন, যার কারণে ওই আয়াতি বলা হচ্ছে লাইয়াসকুনু ইলাইহা, যেন তোমরা তাকে নিয়ে বসবাস করতে পারো, শান্তির নগর, শান্তির নগর যেন তোমরা পেয়ে যাও। এটাই মূল বিষয়টি। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে উভয়ের মাঝে মহব্বত তৈরি করে দিলেন। আল্লাহ তাআলা তো 100টি রহমত আছে, তার মধ্যে 99 ভাগ দয়া মায়া আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর 1 ভাগ দয়া এবং মায়া গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন। আরেকটি প্রশ্ন ছিল যে সহিহ মুসলিমের 1825 নম্বর হাদিসে যে ইসলামের মধ্যে নতুন কোনো কিছু সৃষ্টি করা, এটা সবচেয়ে গর্বিত কাজ। মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান, জি, মান আহদাসা ফি আমরিনা হাযা ফালাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এটি শরিয়াতে যেই বিধানগুলো একেবারে প্রতিষ্ঠিত আছে এবং যেই বিধানগুলোর নজির আছে, এগুলো ছাড়া যদি নতুনতর কোনো কেউ আবিষ্কার করে সেটাকে বেদাত বলা হচ্ছে। কিন্তু শরিয়াতের যেটা নজির আছে সেটা ইজমা বা কিয়াসের মাধ্যমে শরিয়তের কোনো বিধান প্রতিষ্ঠিত হচ্ছে, সেটি এই আলোকে পড়বে না। তার মানে মান আহাদাসা ফি আমরিনা হাযা, উনি যে আমরে দ্বীনি না, আমরা যদি একটু ব্যাখ্যা করি যে মান আহাদাসা, বুখারীর riwayatটা হলো এরকম, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু যাহা এই ইসলাম থেকে উৎসারিত নয় এমন কিছু নতুন কিছু সংযোজন করলে সেটা প্রত্যাখ্যাত। মা লাইসা মিনহু, যেটা ইসলাম থেকে উৎসারিত, মা লাইসা মিনাদ দ্বীন, এই আমাদের ইসলামের যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের মধ্যে এমন অনেক কিছু আছে যা দিয়ে আমরা যখন যুগের প্রয়োজনে আমরা সেখান থেকে ইস্তেখরাজ করতে পারি। মা লাইসা মিনহু, এই জন্য মা লাইসা মিনহু কথাটা বলেছে, কিন্তু অনেকেই এই কথাটা এড়িয়ে যায়। আচ্ছা, তারপরে যিনি প্রশ্ন করেছেন মুসলিম শরীফ হাদিসের কথা বলছেন, মুসলিম শরীফ একই হাদিসের মধ্যে আছে যে মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, যে ভালো কাজ করবে, নতুন একটা ভালো কাজ করবে তার জন্য সওয়াব এবং যে করবে তার জন্য সওয়াব। ওমান আমিলা সুন্নাতান সাইয়্যাতান, এরপরে আছে যে মন্দ কাজ শুরু করবে তার জন্য মন্দের গুনাহ হবে। অর্থাৎ দুইটা জিনিস আছে এখানে, কারণ এরপরে কোনো ইসলামের পরে কোনো এই নবীর পরে কোনো নবী আসবেন না। মানে ভালো কাজ আমাদের জীবন জগৎ সম্পর্কে এই যে চলমান জীবন, এই জীবনটার যখন আমার চাহিদা হবে, যুগের কারণে বিভিন্ন রকমের মাসালা আমার জানতে হবে, তখন আমি কোত্থেকে নিব? এই জন্যই বলছে যে এই ইসলামের মৌলিক বিষয়গুলো ঠিক রেখে
তা যেখানে যেখানে আমাদের কিছু সংযোজন করা যেতে পারে, সেটা ভালো কাজ করলে এটাকে বিদআতে হাসানা বলে অথবা সুন্নাতে হাসানা বলে। তার মানে শরীয়তের দলিল, মূল দলিল দুইটা কোরআন এবং সুন্নাহ, এরপরে ইজমা এবং কিয়াস, এগুলো নিতে পারবো। আমরা আপনার কাছে জানবো আহলে বাইতের মর্যাদা নিয়ে, তবে একটি ফোন অপেক্ষা করছে, ফোনটির পরে আমরা আপনার কাছে শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি বলুন। হুজুর, আমি বলছিলাম নামধারী মুসলমান আছে, তারা খ্রিস্টানদের দালালি করে, তাদের সঙ্গে বন্ধুত্ব করে। হুজুর, এরপরেও তারা মুসলমান থাকে, তার কারণ আল্লাহ নিজে বলেছেন তাদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে তারা তাদের দলভুক্ত হয়ে যাবে। এই ব্যাপারে বুঝিয়ে বলবেন? জি, ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। জি জি, ধন্যবাদ। আপনি যদি বলতেন আহলে বাইতের মর্যাদা একেবারে সংক্ষেপে। আহলে বাইতের মর্যাদা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, সেটা আপনি একটু আগে বলেছেন যে আল্লাহ তাআলা চাচ্ছেন যে তাদেরকে পবিত্র রাখতে, এবং মহান আল্লাহ তাআলার জিম্মাদার। এবং আহলে বাইত সম্পর্কে বলেছেন যে আমি তোমাদের কাছে, হে আল্লাহ রসুলকে বলছে, আপনি বলেন যে তোমাদের কাছে আমি কিছুই চাই না, শুধু চাই আমার আত্মীয় স্বজন পরিবার পরিজনের প্রতি ভালোবাসা রাখবা। আর সেই ভালোবাসাটা তো মহরমের 10 তারিখে এমন দেখানো হয়েছে, ইয়াজিদি মুসলমান এবং হুসাইনি মুসলমান সঙ্গে আলাদা হয়ে গেছে। এটা কি শুধু 10 তারিখের জন্য ফিক্সড নাকি সারা বছরই? না, এইটার চেতনাটা সারা বছরই ধারণ করতে হবে। এবং মহরমের 10 তারিখে আল্লাহ তাআলা নতুন সভ্যতা নতুন করেছেন, যেমন নমরুদ থেকে, যেমন ফেরাউন থেকে। কিন্তু এই 10 তারিখ 10ই মহরম, যেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 61 হিজরি সালে হয়েছে, সেটা অত্যন্ত হৃদয় বিদারক। কিন্তু আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন, সেটাও কিন্তু ইসলামের জন্য একটা বিজয়। কারণ তারপরেই কিন্তু ইসলামের যে খেলাফত সিস্টেম বাদ দিয়া যখন রাজতন্ত্র শুরু হচ্ছিল, অপদার্থের কাছে যাচ্ছিল, সেটাকে তখন রহিত করা গেছে। কারণ 3.5 বছরের মাথায় ইয়াজিদের অপমৃত্যু হয়, এবং যারাই রসুল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ছিল সব অপমৃত্যু হইল, এবং সেটা ওমর ইবনে আব্দুল আজিজ ক্ষমতায় আসলো, তখন আবার সিস্টেমটা ঠিকমতো আসলো। এই জন্য দেখা যায় যে আহলে বাইত সবসময় সবাইয়ের আগে, যখনই আল্লাহর নবীর দিনের মধ্যে কোনো রকমের ব্যতিক্রম আসে, মুসলমানের উপর আঘাত আসে, আপনি যুগে যুগে দেখবেন যে আহলে বাইত সবাইয়ের আগে। জি, ধন্যবাদ আপনাকে। আহলে বাইতরা কিন্তু সামনে এগিয়ে কাজ করছেন। ডক্টর হায়দার আলী, এখন আপনি আমাদেরকে বলবেন যে আসলে আহলে বাইত কারা? আমরা অনেকেই তো আহলে বাইতকে আমরা চিনি না, সবাই তো দাবি করে যে আমি সৈয়দ, আমি অমুক, আমি রসুলের বংশধর। আসলে আহলে বাইতের স্পেসিফিকলি নবীজি কোনো বলে গেছেন কিনা কাদেরকে? জি, ভালো বলছেন। আসলে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা, যে আয়াতটি, এই আয়াতটি যেদিন নাজিল হলো সেদিন নবীজি উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। নবীজি সে সময় তিনি তাদেরকে ডেকে হযরত আলী এবং হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং ফাতিমাকে ডেকে বলেন, ইন হাউলাই আহলে বাইত, আহলে বাইত, বলেই দিলেন যে এটাই আমার আহলে বাইত। তবে ব্যাখ্যার মধ্যে আরো তাফসিরে এবং বলে দিলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার আহলে বাইতকে ভালোবাসো। এবং এরকম এসেছে যে আপনার আব্বাস রাদিয়াল্লাহু আনহু বংশধর এবং হযরত আকিল এবং হযরত জাফর এবং হযরত আলী, এই 4টা ধারায় যে সন্তানাদি যারা বের হয়েছে তারাই মূলত আহলে বাইত। তাহলে আহলে বাইতের পরিচয় আমরা জানলাম। আরো কিছু ক্রাইটেরিয়ন আছে, যেমন হযরত আয়েশা। আহলে বাইতের ক্রাইটেরিয়া শুনে একটি ফোন অপেক্ষা, এবং এমনকি উম্মাতুল মুমিনিনদেরকেও আহলে বাইত বলা হয়। আমাদের সময় সংক্ষেপের কারণে আমরা ফোনটি নিতে পারছি না। বলুন যে আপনি যেটা বলতে চাচ্ছেন। আমি বলতে চাচ্ছি যে আহলে বাইত একটা হলো রাসূলুল্লাহ ইসলাম রক্ত সম্পর্কীয়, যেটা উনি বললেন। আরেকটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আহলে বাইত? কান্তা মিন আহলে বাইত। আচ্ছা, তারপরে সালমান ফার্সি, যে এনার সাথে রক্ত সম্পর্কই নেই, তো বলতে সালমান মিন্না আহলে বাইত। আর এটা রাসূলুল্লাহ ইসলাম নিজ পাওয়ারে তাকে আহলে বাইতের মধ্যে সম্পৃক্ত করেছেন। তো কাজেই দেখা যায় যে প্রকৃতপক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা রক্ত সম্পর্কীয় বংশধর তারা আহলে বাইত, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে উম্মাতুল মুমিনিনকে আহলে বাইতের মধ্যে এবং যাদের জন্য সাদাকা এবং যাদেরকে আল্লাহ কবুল করে সেটা আহলে বাইত। কিন্তু আহলে বাইত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, এবং সেখানের মধ্যে আমরা অবশ্যই তাদেরকে সম্মান করব, কিন্তু তাদেরকেও ইসলাম মানতে হবে। তার নামের আগে সাইয়্যিদ দিয়ে যদি সে ইসলাম গ্রহণ না করে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা না করে, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে ফাতেমা, তুমি নিজের চিন্তা করো, তুমি যে আমার মেয়ে হিসেবে কে আমাদের পার হয়ে যাবে সেরকম না। অর্থাৎ এই কথাগুলি আমাদেরকে সাবধান করছে যে আমাদের সকলকে অবশ্যই ইসলামকে ধারণ করতে হবে এবং আহলে বাইতকে ইজ্জত সম্মান করতে হবে। ধন্যবাদ আপনাদের দুইজনকে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন হিজরি নববর্ষে এবং আহলে বাইতের গুরুত্ব এবং মর্যাদা নিয়ে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সামনে পবিত্র মহরম মাস আসছে, 1447 হিজরিকে আমরা স্বাগত জানাবো ইনশাআল্লাহ। এবং আমরা
মহরম মাসের ইচ্ছে করলে প্রথম থেকেই সিয়াম পালন করতে পারবো। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহরম মাসে বেশি বেশি করে রোজা রাখার জন্য বলেছেন। বিশেষ করে স্পেসিফিকলি আশুরা রোজা তো আমরা রাখবো ইনশাআল্লাহ। আর আমরা আহলে বাইতের মর্যাদাকে আমরা অবশ্যই সমুন্নত করব। 9, 10 অথবা 10, 11 এই দুটো রোজা আমরা রাখার কমপক্ষে চেষ্টা করব, আশুরার 9, 10 অথবা 10, 11। কারণ আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের পরেই সবচেয়ে শ্রেষ্ঠ যে রোজাটির মর্যাদা সেটি হচ্ছে আশুরা রোজা। আমরা সাধ্য অনুযায়ী দান সদকা করব, ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করব, আমরা এতিমদের মাথায় হাত বোলাবো, সালাম বিনিয়োগ করব, সবার সাথে ভালো বিহেভ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং উলামায়ে কেরামও বলেছেন, যারা এই আমল করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানাবেন। আজ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।